তো আমরা আছি 11.2 অর্থাৎ রাশিবিজ্ঞানের পরের ভিডিও, এটাই শেষ ভিডিও। 11.2 আলাদা করে বোঝানোর কিছুই আছি না, বেসিক কনসেপ্ট আগের চ্যাপ্টারে যা শিখেছি তাই, নতুন একটা বিষয় শিখব, দুটো বিষয়। তো ওই যে ডেটাগুলো আমরা পেয়েছি সেগুলোকে কি করে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, ঠিক যেমন ক্রিকেট খেলার সময় গোটা ম্যাচটা না দেখলেও আমি যে বার ডায়াগ্রাম বা হিস্টোগ্রাম যাই থাক না কেন সেখান থেকে দেখে অনায়াসে বলে দিই যে কোন ওভারে কত রান পেয়েছে, করা হয়েছে এবং কখন উইকেট পড়েছে, মানে গোটা 50 ওভারের ম্যাচটার আমি আইডিয়া পেয়েছি। এইভাবে এই টোটাল ডেটাগুলোকে আমি যদি একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তবে সেখানেই আমরা আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন শিখে যাব। বিষয়টা বেশ সহজ, তোমরা জানো, গ্রাফের বেসিক কনসেপ্ট তোমাদের আগেই আছে। তো এই গ্রাফিক আঁকে কি আর কীভাবেই বা আঁকে, বলছে অনুভূমিক অক্ষ সো কল্ড, যেটাকে আমরা এক্স অক্ষ বলি, সেদিকে আঁকবো শ্রেণী অন্তরগুলো, আর অন্যদিকে পরিসংখ্যা যেগুলো থাকবে সেই পরিসংখ্যাটা অঙ্কন করা হবে, সেটা কোন দিকে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বা উল্লম্ব অক্ষ বরাবর। তো দেখা যাক, একবার উদাহরণে আমি চলে যাচ্ছি, আশা করি বুঝতে সুবিধা হবে, দেখো অসুবিধা হলে জানাবে। তো বলছে প্রথম অঙ্কটা দেখো, 11.2 এর প্রথম অঙ্কে এখানে দেওয়া আছে 50টা দোকানের দৈনিক লাভ কত। দৈনিক লাভ এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল হিসেবে দেখছি, 0 থেকে 50, 50 থেকে 100, এটা পুরোটাই এক্সক্লুসিভ মেথডে দেওয়া আছে, শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতিতে। আর দোকানের সংখ্যা দেওয়া আছে, কটা কটা দোকানের 50 টাকার মধ্যে লাভ হচ্ছে, কটা দোকানের 50 থেকে 100 টাকার মধ্যে লাভ হচ্ছে, এরকমভাবে দেওয়া আছে। টোটালটাকে আমাকে একটা ডায়াগ্রাম আয়তলেখর মাধ্যমে দেখাতে হবে। তো আয়তলেখ মানে আয়তক্ষেত্রই অঙ্কন করব। যে আয়তক্ষেত্রগুলোর ভূমি কোনটা হবে, শ্রেণী সীমানা বা ক্লাস ইন্টারভাল, শ্রেণী সীমানা বলবো না, শ্রেণী অন্তরটা, মানে একটা শ্রেণী দৈর্ঘ্য যেটা, সেটাকে আমরা আয়তক্ষেত্রের ভূমি ধরবো এবং সেই ভূমিগুলো প্লট করা হবে পরপর কন্টিনিউয়াসলি, একটা শেষ যেখানে হয়েছে সেখান থেকে আমি এক্স অক্ষ বরাবর পরেরটার শ্রেণীটাকে প্লট করব। আর অন্যদিকে পরিসংখ্যাগুলো প্লট করা হচ্ছে কোন দিকে, অর্থাৎ দোকানের সংখ্যা, সেটা হচ্ছে তোমার কোন দিকে, ওই ওয়াই অক্ষ বরাবর। দেখা যাক। তো এখানে আগে সংখ্যাগুলোর উপর দিকে তোমার চোখ বোলাতে হবে। যদি দেখা যায় এই যে ক্লাস ইন্টারভ্যালের যেটা ইন্টারভ্যাল যেটা আছে সেখানে লোয়ার লিমিট আপার লিমিটের যে ডিফারেন্স, সেটা যদি সব শ্রেণীর ক্ষেত্রে সমান থাকে একরকম নিয়মে হবে, যদি সব শ্রেণীর ক্ষেত্রে একই নিয়ম না থাকে আর এক নিয়মে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এফগুলো কী কী আমি চোখে পড়ছে, এই এফের মানগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত বা পরিসংখ্যা কত। তো ম্যাক্সিমাম সংখ্যা কত দেখতে পাচ্ছি, পরিসংখ্যায় 12, 15, আর হচ্ছে তোমার যে র মেটেরিয়ালগুলো আছে সেখানে ম্যাক্সিমাম সংখ্যা দেখতে পাচ্ছি। ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি একটা ক্লাস যার ঊর্ধ্ব সীমানা হচ্ছে 250 এবং শ্রেণী দৈর্ঘ্যগুলো হচ্ছে, মানে যেটাকে ভূমি হিসেবে দেখব 50, প্রত্যেকের 50। ভালো কথা, তাহলে আমি আঁকা শুরু করছি। দেখো এখানে এই ধরে নেওয়াটা পুরোপুরি তোমার ওপর নির্ভর করছে, তোমার গ্র্যাপ পেপারে কটা কোন দিকে ঘর আছে সে অনুযায়ী ধরে দেখতে হবে। তো আমরা যেটা 9-10 ব্যবহার করি ইঞ্চি গ্র্যাপ পেপার, তাতেই করা হচ্ছে। তাহলে এক্স অক্ষ বরাবর কী করেছি দেখো, প্রতি 10 ঘর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 10 ঘরের বাহুর দৈর্ঘ্যকে কী ধরেছি, 10টা ঘরের মোট বাহুর দৈর্ঘ্যকে ধরা হয়েছে 50 টাকা, অর্থাৎ এটা ক্লাস ইন্টারভ্যাল। তার মানে এই 0 থেকে শুরু করে 50, এটা কটা ঘরের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, এটাকে কেবলমাত্র প্রথম 10টা ঘরের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হলো, এটা প্রথম কাজ। আমি এটাকে এঁকে নিলাম। এরপরে কি বলেছে তোমার, যে ওর ফ্রিকোয়েন্সি কত, 8, এই 8টাকে আমি কি করে ধরবো, 8টাকে তুমি তোমার মতো ধরতে পারো, মোট ম্যাক্সিমাম নাম্বার তো 15, তাহলে একটা ঘর সমান ফ্রিকোয়েন্সি 1 ধরলে তো এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই আমরা কি করেছি দেখো, ওয়াই অক্ষ বরাবর 10টা ঘরকে কি ধরেছি, 5 ধরেছি। ওয়াই অক্ষ বরাবর 10টা ঘর সমান ফ্রিকোয়েন্সি 5 বা 5 ধরা হয়েছে, এইভাবে দেখানো হয়েছে। তাহলে এবার তুমি কিভাবে, এর বাংলা মানেটা কি দাঁড়ালো, এক একটা ফ্রিকোয়েন্সি মানে কত, এক একটা ফ্রিকোয়েন্সি মানে একটা দোকান সমান কি ধরেছি, 2টো করে ঘর ধরেছি, সোজা বাংলায় বললে। তাহলে 5টা দোকান মানে 10টা ঘর, এইভাবে চলবে বিষয়টা। 8টা দোকান মানে হচ্ছে 16টা ঘর, অ্যান্ড সো অন, এইভাবে দেখতে পাবো। তো 15টা দোকান মানে কত হয়ে যাবে, 15টা দোকান মানে হবে 30টা ঘর, একটা দোকান মানে 2 ঘর। ঠিক আছে,
এইভাবে ধরে করেছি। তাহলে দেখো এখানে লেখা আছে এক্স অক্ষ বরাবর কী করা হয়েছে, আর দুটি ক্ষুদ্রতম ঘর সমান একটি দোকান ধরা হলো, লিখেই দিয়েছি। তো এইদিকে যেমন অ্যারো দিয়ে লেখে যেমন লেখচিত্রের যা নর্মাল নিয়ম রয়েছে সেগুলো আমরা প্রয়োগ করেছি। ক্লাস ইন্টারভ্যালগুলোকে লিখে নিয়েছি গায়ে গায়ে, 50 থেকে 100, কোনো গ্যাপ নেই, পরপর পরপর এগুলো লিখে নেওয়া আছে। তো প্রথমে আমরা কি করছি, প্রথম আয়তলেখ অঙ্কন করার জন্য 0 থেকে 50, এটা হচ্ছে প্রথম ক্লাস ইন্টারভ্যাল। এবার তার পরিসংখ্যা হচ্ছে 8। পরিসংখ্যা কত দেওয়া আছে? 8। 8টা দোকান মানে কটা হবে? একটা দোকান মানে দুটো ঘর, 8টা দোকান মানে 16 ঘর। ওপর থেকে আমি এইদিকে 16 ঘর গুনে গুনে চলে গিয়ে ওই যে প্রথমে যে ভূমি এঁকেছিলাম, অর্থাৎ এটাই ভূমির সমান্তরালে আবার একটা দাগ এখানে কাটা হলো। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে করে রাখা হলো। কি করলাম, দুটো পার্ট করেছি, এখানে ভূমি কেটেছি আর ওর পরিসংখ্যা যেটা পেয়েছি সেখান দিয়ে ভূমির সমান্তরালে সমান দৈর্ঘ্যের আরেকটা দাগ কেটেছি। এরপরে কি বলছে, পরে 50 থেকে 100, তার ইন্টারভাল ফ্রিকোয়েন্সি কত আছে, পরিসংখ্যা যে 15, মানে এটা 30 ঘর পর্যন্ত উঠবো। তাহলে এটা হচ্ছে 0 লেভেল, এখান থেকে এটা হচ্ছে তোমার 10 ঘর, 20 ঘর, এটা হয়ে গেল 30 ঘর, পেয়ে গেলাম এখানে 30 ঘর পর্যন্ত। তাহলে সেখানে গিয়ে আমি কি করলাম, এর যে শ্রেণী লিমিটটা, এর যে শ্রেণী অন্তরটা আছে এইটা, সেই অনুযায়ী এখানে আর একটা সমান্তরালে দাগ কেটে নেওয়া হলো। এবার পরেরটা যোগ করছি কী করে, এই স্কেল ফেলে এটাকে যোগ করা হলো, এই স্কেল ফেলে এটাকে যোগ করা হলো, আর এটা এখানে এক্স অক্ষের সঙ্গে যোগ করে দিল। তুমি এখানে সেট দিতে পারো, চিহ্ন দিতে পারো, প্রত্যেকে আলাদা আলাদা সেট দিতে পারো, সেটা তোমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা বিষয়টাকে পর্যবেক্ষণ করতে পারো। সেট দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তারপরে এরপরে কি করেছি দেখো, 100 থেকে 50 একইভাবে আয়তলেখ অঙ্কন করা হয়েছে। তারপরে হচ্ছে 150 থেকে 150 থেকে 200, এটা 4 নাম্বার ক্লাস, তার ক্ষেত্রে হচ্ছে 12 মানে 24 ঘর উঠবে। দেখো গুনে গুনে 24 ঘর উঠেছি, উঠে এরকমভাবে শ্রেণী অন্তরের সমান করে চওড়া এঁকে নিয়ে করা হয়েছে। তার মানে পরিসংখ্যাটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর শ্রেণী সীমানা বা শ্রেণী অন্তরটা কি হয়ে যাচ্ছে, শ্রেণী সীমানা নয়, শ্রেণী অন্তরটা হচ্ছে ওর ভূমি, যেটা এক্স অক্ষ বরাবর প্লট করা হয়েছে। ব্যাস এইভাবে করা হয়েছে, এটাই হচ্ছে তোমার আয়তলেখ অঙ্কন করা হয়ে গেল। একইভাবে তিনেরটা দেখো, আর একটা উদাহরণ। তাহলে তিনেরটার দিকে তাকিয়ে দেখো, এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথডে নেই, এটা হচ্ছে ইনক্লুসিভ মেথডে আছে। 10 থেকে 15, 15 থেকে 21 নেই বা 20 নেই, 16 থেকে 21 আছে। তাহলে এটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে শ্রেণী সীমানা, কারণ এদের মধ্যে গ্যাপ থাকে না। তাহলে 9.5 এইভাবে যেমনভাবে আমরা আগে দেখেছি আগে চেঞ্জ করে নিয়েছি। তারপরে পরিসংখ্যা শ্রেণী দৈর্ঘ্য দেখতে পাচ্ছি সবার এক, শ্রেণী দৈর্ঘ্য এক না হলে নিয়ম আলাদা। একটাই অঙ্ক এই অনুশীলনীতে এমন আছে যার শ্রেণী দৈর্ঘ্য এক নয়, সেটা আমরা আসবো পরে। তা পরিসংখ্যা পরপর যেমন বইতে আছে আমি করে ডান দিকে এই ছকটা আগে প্রস্তুত করে নিয়েছি আমার লেখটা সুবিধে করার জন্য, আয়তলেখ সহজে আঁকার জন্য। তো চলে এসে এবার আয়তলেখ কীভাবে আঁকা হচ্ছে দেখো। আয়তলেখ আঁকার পদ্ধতিটা কি, এটা দুটো একসাথে রাখি নাহলে অসুবিধা হবে। তো দেখো আয়তলেখ কীভাবে আঁকা আছে। বলছি কি দেখো, যে আমি ঠিক একইভাবে এই যে শ্রেণী দৈর্ঘ্যগুলো কোন দিকে আঁকবো, শ্রেণী সীমানা উল্লেখ করে করে দৈর্ঘ্যগুলো আঁকবো কোথা থেকে, আঁকবো হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর, যেটা হচ্ছে বছর দিয়ে বলা আছে। আর পরিসংখ্যাটা কোন দিকে আঁকবো, অর্থাৎ লোকের সংখ্যা কজনের ওই বছরের মধ্যে কজন আছে, লোক সংখ্যাটা এঁকেছি ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এইগুলো, এটা ওয়াই অক্ষ বরাবর আঁকা হবে। এবার বলছে প্রথম ক্ষেত্রে কি আছে, 9.5 থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু নয়। তো এরকম ক্ষেত্রে কী করে জানো, জায়গা বাঁচানোর জন্য আমার ম্যাক্সিমাম লিমিট কত আছে, 45.5। আর এখানে আমার ঘর কটা আছে, ঘর আছে প্রথমে হচ্ছে 10টা, একেবারে ধারে তো ছেড়ে দিতে হবে, 10-এ 10-এ 20, 30, 40, 50 এরকম আছে। মানে 50-60টার বেশি ঘর আমি এখানে এইভাবে পাবো না। তাহলে 50টা ঘরের মধ্যে দেখাতে গেলে জায়গা কম পড়লেও পড়ে যেতে পারে। সেই কারণে আমরা কি করতে পারি, যাদের শুরু 0-তে নয়, যাদের শ্রেণী সীমানাটা 0 দিয়ে শুরু হচ্ছে না, সেখানে আমি কি করতে পারি, 0-র পরে এই রকম কন্টিনিউয়াসের চিহ্ন দিয়ে, মানে এই মাঝের গ্যাপের মধ্যে পুরো 9.5 আছে, কিন্তু 9.5 গোনার জন্য যতগুলো ঘর দেখানো দরকার দেখায়নি। এটা হচ্ছে তোমার 0-0টাকে শিফট করা হয় না, মানে সংক্ষিপ্ত আকারে এটাকে দেখানো হচ্ছে 0-0 থেকে শুরু না করে।
তার জন্য এটা আমার ডান দিকে গ্রাফ আরও সরে যাবে, জায়গা নাও পেতে পারি। সেই কারণে আমরা ধরে নিয়েছি যেটা আমার লাগবে না সেটা এখানে রয়েছে, এই ফাঁকা জায়গার মধ্যে সেটা রয়েছে। সেটা পুরোটা দেখানো হয় না, সংক্ষিপ্তভাবে ইন্ডিকেট করা হয়েছে। তো আমি কি করছি, এখানে দেখো একটা বিষয় উল্লেখ করে নিয়েছি, একটি ক্ষুদ্রতম ঘর সমান 1 বছর ধরেছি। তাহলে যাদের বয়স 9.5 থেকে 15.5, মানে এখানে প্রতি ঘর সমান প্রতি বছর ধরা হয়েছে, ছোট ছোট ঘর সমান। তাহলে 9.5 বছর বোঝাবার জন্য 9.5খানা ঘর বোঝানো দরকার। আমি এখানে 5খানা ঘর দিয়ে ছেড়ে দিয়েছি। 5খানা ঘর কেন ধরলাম, গোনার ক্ষেত্রে সুবিধা হবে। তো যাচ্ছি এরপরে, দেখো 9.5, 9.5, এটাকে যদি আমি শুরুতে দেখাই, এর সঙ্গে কিন্তু কতটা ছাড়বো এটা তোমার ব্যাপার। আমি এখানে 5 ঘর ছেড়েছি মানে এমন কোনো ব্যাপার নেই। কেউ যদি এইটা করা মুশকিল যে এখানে আমি শুরুতে 9.5 চাপিয়ে দিলাম, এটা করা মুশকিল। তাহলে যদি দেখা যায় কারোর ক্ষেত্রে 21.5 থেকে শুরু হচ্ছে, তাহলে আমি সেক্ষেত্রে 5টা ঘর ছেড়ে দিয়ে বললাম হ্যাঁ এটা আমার 21.5, এখান থেকে আমি দেখানো শুরু করব। গ্রাফটাকে জাস্ট বাঁদিকে শিফট করা হয়েছে, আর কিছু করিনি। কোনো ডেটার কোনো রকম পরিবর্তন কিছু করা হয় না, যা যা ইন্টারভাল যা যা থাকবে সবই রয়েছে। তাহলে আমি কি করছি দেখো, এখানে প্রথমে আছে কি 9.5 আছে, ভালো কথা। তার মানে সেখান থেকে 15.5, 6 ঘর, 6টা ঘর গুনে গুনে গেছি, যাওয়ার পরে যেটা পেয়েছি এটা হচ্ছে প্রথমটা শ্রেণী দৈর্ঘ্য, আঁকা হয়েছে আয়তক্ষেত্রের ভূমি। এবার তার উচ্চতা কত হবে, শ্রেণী দৈর্ঘ্য 6 ঘর মানে এখানে 6 বছর। উচ্চতা হবে 8 একক মানে দৈর্ঘ্য। তো এখানে 8 একক সমান করে আর একটা 8 একক উচ্চতায় আমি কি করেছি, আর একটা ওই ভূমির সমান রেখার সমান্তরাল সমান দৈর্ঘ্যের রেখা টানা আছে, এবং এই দুটো প্রান্তকে যোগ করে দেওয়া হয়েছে। প্রথম আয়তলেখ হয়ে গেল। পরেরটা কি আছে, 15.5 থেকে 21.5, আরও 6 ঘর পরে 21.5 লিখেছি। তার আরও 6 ঘর পরে লেখা হয়েছে 27.5। ঠিক আছে, এইভাবে পরপর লিখে দেওয়া হয়েছে। বহুভুজ যখন আঁকতে হবে তখন যত পর্যন্ত লাস্ট, তারপরে আরও 1 ঘর এক্সট্রা করতে হয় শুরু এবং শেষে, যেটা এখানে দরকার পড়ছে না। তাহলে পরেরটার পরিসংখ্যা কত হচ্ছে, 14। তো পরেরটা 14 মানে আমি 14 পর্যন্ত টেনে দিয়েছি, ওপরে উঠেছি। ঠিক আছে, 14 পর্যন্ত উপরে ওঠা হয়েছে, মনে হচ্ছে 1 ঘর কম উঠেছি না। ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি দেখো, ওয়াই অক্ষ বরাবর ধরা হয়েছে দুটি ক্ষুদ্রতম ঘর মানে হচ্ছে একটা লোক। তার মানে যেখানে আছে সব জোড় সংখ্যা আছে, তা 8টা লোক মানে কি, পরিসংখ্যা 8 মানে হচ্ছে 4 ঘর উঠবো, পরিসংখ্যা 10 মানে 5 ঘর উঠবো। এইভাবে এখানে পরিসংখ্যাগুলোই লিখেছি, দেখো এইভাবে লেখা আছে। তার মানে এখানে কি হচ্ছে, 14 হচ্ছে 2 ঘর নিচে আছে, 15 2 ঘর নিচে, যেটা 15 লেখা আছে। 2 ঘর মানে তো একটা লোক। তাহলে সেখানে একইভাবে আমি দৈর্ঘ্য অঙ্কন করেছি, করে দ্বিতীয় আয়তক্ষেত্র অঙ্কন করা হয়েছে, স্কেল দিয়ে সুন্দর করে করা হবে। তো এটা হচ্ছে গোটা পদ্ধতিটা, এইভাবে সম্পূর্ণ করতে হবে। যদি কারোর অসুবিধা হয় অবশ্যই জানাবে। তো এরপরে পাঁচেরটায় বলছি কি দেখো, পাঁচেরটা আমরা দেখে নিই একইভাবে। পাঁচেরটা হচ্ছে এখানে কোনো ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যাল বলে দিয়েছে কিছু না, সুবিধার মতো মাপ নিয়ে ছক কাগজে, আর এগুলোকে তোমার বলেছে ছক কাগজে স্থাপন করে যোগ করে বহুভুজ অঙ্কন করতে হবে। নতুন বিষয়, ভালো করে দেখো। প্রাপ্ত নম্বরের পারস্পরিক অন্তরটা দেখতে বলেছে। দেখো পারস্পরিক অন্তর মানে কিছুজন পেয়েছে 30 নম্বর, কিছুজন পেয়েছে 40 নম্বর, কিছুজন পেয়েছে 50, কিছুজন 60, কিছুজন 70, কিছুজন 80, এত থেকে এতর মধ্যে কেউ পায় না। তাহলে আমি বলতে পারি শুরু করব কোথা থেকে, 30 পেয়েছে 12 জন, এটা কোর লিমিটে থাকবে, 30-এর কমে লিমিটের মধ্যে থাকবে। তাহলে এখানে আমি কি করে শ্রেণীগুলো ধরবো দেখো, বলছে 30 থেকে 40-এর দূরত্ব হচ্ছে, বা 50 থেকে 40-এর দূরত্ব হচ্ছে 10। তাহলে প্রাপ্ত নাম্বারগুলোকে কীরকম ইন্টারভ্যালে ভাঙা যেতে পারে, কি ইন্টারভ্যাল হতে পারে, যে 10 হচ্ছে গ্যাপ, তাহলে ইন্টারভ্যালটা কেমন হতে পারে, ইন্টারভ্যালটা এরকম রাখতে পারি যে প্রাপ্ত নম্বরগুলোকে, যে নিয়ম আমাদের বলা হয়েছে, ম্যাক্সিমাম লিমিট কত আছে, ধরো 40 থেকে 50, 50 না দেখিয়ে 40 দিয়েও দেখাতে পারতাম, 30 তো, এমনভাবে দেখব এই সংখ্যাটা যেন মধ্যবিন্দু হয়, কারণ এখানে পারফেক্ট সংখ্যা দিয়ে দিয়েছে। আবার শ্রেণী ইন্টারভ্যাল 5, মধ্যবিন্দুর আগে 5 ঘর, মধ্যবিন্দুর পরে 5 ঘর। এই নিয়ম যেমন বলা আছে নিয়ম দিয়েও করতে পারো, বইয়ের যে নিয়ম আছে। অন্যথা আমি সরাসরি এই নিয়মে করছি 25 থেকে 35। কেন 25 থেকে 35 ধরা হলো, তার মাঝখানে যেন তথ্যগুলো থাকে, কেন্দ্রীভূত থাকে, যাতে নর্মাল ডিস্ট্রিবিউশনের আকারে বিষয়টাকে দাঁড় করানো যেতে পারে। 25 থেকে 35 এরকম যখন কোনো একটা নির্দিষ্ট মান দিয়ে তথ্যগুলো উল্লেখ করা থাকবে, তখন এইভাবেই ধরাটা উচিত।
তাহলে প্রথম শ্রেণী সীমানা ধরা হলো 25 থেকে 35। কেন সীমানা বলেছি দেখো, কারণ পরেরটাকে ধরা হয়েছে বহির্ভুক্ত আকারে 35 থেকে 45, তারপরে এটা 45 থেকে 55, নেক্সট এইভাবে চলছে। তো এই পর্যন্ত আমরা কোথায় গেছি? এর আগে আর একটা হবে, বহুভুজ অঙ্কন করব না, তাই এইভাবে যাচ্ছি আমি। তাহলে প্রথমটা 25 থেকে 35 ধরেছি, ধরতে 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 আমি কত পর্যন্ত গেছি? 80টা তাহলে কোন ইন্টারভ্যালের মধ্যে থাকবে? কোন ইন্টারভ্যালের মধ্যবিন্দু? 85 থেকে 90, এই তো আঁকা হয়ে গেছে। 85 থেকে 90, 90 বলছি, 85 থেকে 80, তো 80 হবে 75 থেকে 85-র মধ্যে, সরি 75 থেকে 85-র মধ্যে। কিন্তু আমরা একটু আগে বলেছিলাম যখন বহুভুজ আঁকা হবে না, যত যে ক্লাস ইন্টারভ্যাল তুমি পেলে বা দেয়া থাকবে তার একটা আগে আর শেষে তার একটা পরে পর্যন্ত ধরতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই 30টা হচ্ছে কার ইন্টারভ্যালের মধ্যবিন্দু? হচ্ছে তোমার এটা 25 থেকে 35-এর মধ্যবিন্দু। তাহলে প্রথম ইন্টারভ্যাল এই কারণে ধরা হয়েছে 25 থেকে 35, শেষ ইন্টারভ্যাল হচ্ছে 75 থেকে 85। তথ্য অনুযায়ী এইখানে শেষ করে দিলে হয়ে যেত যদি আয়তলেখ অঙ্কন করতাম। কিন্তু আমাকে আঁকতে হবে কি? বহুভুজ। তাই আগে কি করেছি, এই ওপরে যেটা আছে ওর আগে একটা ধরতে হবে, যেটা আমার ভুলে গেছিলাম লিখতে, বাদ গেছিলো, তাই এটা এখানে অ্যাড করতে হবে। মানে 25 থেকে 35-এর আগে কি লিখবো? 15 থেকে 25। এতে তো কোনো ডেটা নেই, তাতে কি হয়েছে? লিখতে হবে, নাহলে বহুভুজ আঁকতে পারবো না, বদ্ধক্ষেত্র না, ভূমিতে এসে মিশতে হবে। আবার বলছে আপার লিমিট দেখো, লাস্ট এখানে হয়ে যাওয়ার কথা 75 থেকে 85, তার মধ্যে 80 আছে, তার উপরে কেউ কিছু নেই। তাহলে 85 থেকে 95, শেষেরও পরে একটা নতুন ক্লাস ধরা হয়েছে, তারও ডিজিট কিন্তু 0। তাহলে শেষে একটা অতিরিক্ত, প্রথমে একটা অতিরিক্ত, বহুভুজ অঙ্কনের সময় শ্রেণী ধরতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাকি যেমন যেমন মধ্যমান আছে আমরা দেখিয়ে নিয়েছি, মধ্যমান দিয়ে এবার আঁকাটা শুরু করব। ছকটাও রাখছি, দুটো একসাথে দেখো তাকিয়ে। তো কি করা হচ্ছে এখানে, নিয়মটা কি দেখো। এখানে আয়তলেখ আঁকতে বলেনি, আঁকবো না। তাহলে আমি কি করব? দেখতে পাচ্ছি শুরু হচ্ছে কোথা থেকে? 15 থেকে 25, মানে 15টা হচ্ছে সব থেকে লোয়ার লিমিট, লোয়েস্ট লিমিট, আর হায়েস্ট লিমিট হচ্ছে 95। তাহলে অনেক পর্যন্ত বিস্তৃত, তাহলে আমাকে একটু সিঙ্ক করতে হবে, ছোট করতে হবে, নাহলে আমি সাজাতে পারবো না। যদি একটা ঘর সমান আমি তোমার একটা মান ধরি, শ্রেণী সীমানার একটা দৈর্ঘ্য ধরি, তাহলে এটাকে আমি দাঁড় করাতে পারবো না, 80 গ্যাপ আছে আমার এখানে, x অক্ষ বরাবর 80টা ঘর নেই। তাই আমি কি করলাম, এখানে ধরে নেওয়া হয়েছে, এটা তুমি তোমার সুবিধা মতো করতে পারো, যেহেতু এখানে সব 5-এর গুণিতক হিসেবে আছে। তো ক্ষুদ্রতম 5 ঘর সমান শ্রেণী দৈর্ঘ্য ধরা আছে, x অক্ষ বরাবর শ্রেণী দৈর্ঘ্য সমান আছে ক্ষুদ্রতম 5 ঘর। শ্রেণী দৈর্ঘ্য কত? 10। তো তার মানে শ্রেণী দৈর্ঘ্য 10 একক, এটা সমান আমি কি ধরেছি? ক্ষুদ্রতম 5 ঘর। তাহলে শ্রেণী দৈর্ঘ্যের 1 একক মানে হচ্ছে ক্ষুদ্রতম, শ্রেণী দৈর্ঘ্যের 2 একক মানে হচ্ছে ক্ষুদ্রতম ঘরের একটা ঘর। সোজা বাংলায় 15 থেকে 25 এই গ্যাপটাকে আমি কটা ঘরের মাধ্যমে নির্দেশ করব? 15 থেকে 25-এর মধ্যে গ্যাপ 10 হলেও এটা আমরা ছক কাগজে 5 ঘরের মাধ্যমে নির্দেশ করব, সেটাই এখানে বলা হয়েছে। আর ওয়াই অক্ষ বরাবর যে পরিসংখ্যা আছে দেখো, যেমন 12 থেকে শুরু করে লোয়েস্ট আছে 0, ম্যাক্সিমাম আছে 21। এটা একটা ধরেও করতে পারো, দুটো ধরেও করতে পারো, তিনটে ধরা যাবে না, 63 হয়ে যাবে, আরও বেশি ধরলে আরও ছক কাগজের মধ্যে পাবো না। তাহলে একজন ছাত্র মানে কত পাচ্ছি? 2 ঘর ধরে নিয়েছি, কেউ এটা 1 ঘরও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, হাইটটা শুধু একটু কম হবে। এবার প্রশ্ন হচ্ছে লোয়েস্ট লিমিট কোনটা? 15, হায়েস্ট হচ্ছে 95। তাহলে আমি যদি এভাবে শুরু করি, তাহলে দেখো ছক কাগজে আমরা আঁকাটা বলি, দেখে নাও আরেকবার প্রথম থেকে। তাহলে এটা একটা যে কোনো আমি আরবিটারি সংখ্যা বাদ দিলাম, এখানে 5টা ঘর বাদ দিলে আমার গুনতে সুবিধা হবে। তারপরে যে বিন্দুটা পেয়েছি সেটাকে আমি কি করে দিয়েছি? ওটাকে 5 লিখেছি। তার মানে টোটাল যে কোনো ক্লাসের রেসপেক্টে লোয়েস্ট লিমিট, তার 5 ঘর পরে হচ্ছে 25 লিখেছি, মানে এটা হচ্ছে একটা ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল আসলে এখানে 10, সেটাকে আমি 5টা ঘরের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি, মানে 1 ঘর মানে 2 ইন্টারভ্যাল, 2কে বোঝায়, 2 এককে বোঝায়, ক্লাস ইন্টারভ্যালের 2 এককে বোঝায়। তারও 5 ঘর পরে হচ্ছে আরও ক্লাস, আর একটা ক্লাস ইন্টারভ্যাল। এইভাবে প্রত্যেকটা আমি প্লট করে নিয়েছি, প্রত্যেকটা এখানে দাগ দিয়ে করে নেওয়া আছে। যে বাউন্ডারিটা দিচ্ছি এটা তোমাদের বোঝাবার জন্য ক্লাসগুলো। এবার 15টা সঠিক 15 জায়গায় তো বসাতে পারতাম, কেন বসাইনি? তাহলে ছবি আরও ডান দিকে চাপবে, ছক কাগজে নাও ধরতে পারতাম। তাই প্রথম 5টা ঘর ছেড়ে দিয়ে, যদি এটা লোয়েস্ট লিমিট 15 না হয় 35 হতো, তাহলে ওখান থেকে 35 লিখতাম আমি।
এটাই এক্ষেত্রে করার নিয়ম। তাহলে আমি কি করেছি, 15 আর 25-এর মধ্যবিন্দু মানে 15 আর 25-এর মিড পয়েন্ট হবে কত, মিড পয়েন্ট হয়ে যাবে এটা একেবারে মাঝখানে, এখানে প্লট করা আছে দেখো 20। তাহলে ওখানে মাঝখানে কটা আছে, 5খানা ঘর। ভালো করে খেয়াল করো, আমি পুরো মুছে দিচ্ছি, 5খানা ঘর আছে। তাহলে 15 থেকে 25-এর মাঝখানে 5খানা ঘর আছে। তাহলে আমি বিন্দুটা কোথায় দেখেছি দেখো, একটু বড় করে দেখাবার চেষ্টা করি, তারপর বলছি। 1 মিনিট বলছি, ছবিটা দেখাই, নাহলে অসুবিধা হবে। তো এই ছবিটা ভালো করে তাকিয়ে দেখো, হ্যাঁ এটাকে কোথায় দেখিয়েছি, 15 থেকে 25-এর, এইটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যালটা, ঠিক তার মধ্যবিন্দু। মানে ইন্টারভ্যাল কত হবে, ইন্টারভ্যালটাকে 10 একক ইন্টারভ্যালকে 5খানা ঘরের মাধ্যমে বুঝিয়েছি। তার মানে এদের মধ্যবিন্দু মানে হচ্ছে 5 একক। সেটা কোথায় হবে, 5খানা ঘরের মধ্যবিন্দু 2.5 ঘর। তো সেখানেই করতে হবে, কিন্তু করে দিয়েছে। তো সেইভাবে করা হয়েছে। তো এটা ছবিটা না দেখালে তো বুঝতে পারবো না। পরের ক্লাসটা কী আছে, পরের ক্লাস আছে দেখো 25 থেকে 35। এইখানে এখানে আয়তলেখ আঁকছি না, যদি বলে আয়তলেখ এঁকে বহুভুজ অঙ্কন করো তখন আলাদা কথা। তো এদের তাহলে মধ্যবিন্দু কোনটা হবে, 30, মানে 25-এর পরে 2.5 ঘর, ঠিক আগের মতোই। সেখানে এখানে পয়েন্ট আউট করা আছে, ঠিক আছে। এর পরিসংখ্যা দেওয়া আছে 12, তাই এই উচ্চতায় উঠেছি। তো এর পরিসংখ্যা 0 ছিল, তাই এটা x অক্ষের ওপর আছে। কিন্তু ছক কাগজে চলে এসো, দ্বিতীয় যে 25 থেকে 35 এর পরিসংখ্যা 12। তো 12 কী করে পাবো, 1 ঘর সমান ধরে নিয়েছি, একজন ছাত্র মানে 2 ঘর, তাহলে 12 জন ছাত্র মানে 24 ঘর। দেখে নাও এটা 24 ঘর, 10 ঘর, 20 ঘর, এখানে হচ্ছে 24 ঘর আছে, ঠিক আছে। তার মানে এখানে 30.12 করা হয়েছে। এইভাবে কি করা হয়েছে, 35 আর 45-এর 45 আর 55-এর মিড পয়েন্ট, সে অনুযায়ী উঠেছি আমি ওপরে, উঠেছি এর 21 আছে, তার মানে এটা 42 ঘর ওপরে গিয়ে আমি পয়েন্ট দিয়েছি। প্রতিটা পয়েন্ট এইভাবে বার করা হয়েছে এবং তাদেরকে কি করেছি, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, যেটা আমি লাস্টে গিয়ে এক্সট্রা লিমিট করেছি 85 থেকে 95, তারও কিন্তু পরিসংখ্যা 0। তার মানে এটা বহুভুজ কী করে বলবো, বহুভুজ হতে গেলে বদ্ধক্ষেত্র হতে হবে। ওই জন্য আগে একটা বিন্দু ধরেছি এক্সট্রা, ক্লাস ধরেছি এক্সট্রা, শেষে একটা ধরেছি, যাতে ওটা আবার এক্স অক্ষে ফিরে আসে। নাহলে আমার অরিজিনালি গ্র্যাফটা কোথা থেকে কত পর্যন্ত হতো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হতো। তো এটা ক্লোজড দেখাতে পারতাম না। এক্স অক্ষের মাধ্যমে এটা ক্লোজড হলো কী করে, যেহেতু এক্স অক্ষ থেকেই প্রত্যেক ক্ষেত্রে শুরু এবং শেষ হয়েছে। তাহলে দেখো এবার এই বিন্দুগুলোকে আমি এই পর্যন্ত স্কেল দিয়ে যোগ করলাম, এখান থেকে এই পর্যন্ত আলাদা করে স্কেল দিয়ে যোগ করলাম, এখান থেকে এই পর্যন্ত, এইভাবে আলাদা আলাদা করে স্কেল দিয়ে যোগ করে যেটা পেয়ে গেলাম, টোটালটা হলো একটা বহুভুজ। তো এইভাবে বহুভুজ আমরা আঁকতে পারি। পরের অঙ্ক দেখো 10-এর অঙ্ক, যেটা একটু আলাদা অঙ্ক, সেটা দেখে আমরা আজকে এখানে শেষ করে দেবো। গোটা রাশিবিজ্ঞান কমপ্লিট করবে, এটা করে আমাকে বুধবারের মধ্যে, চেষ্টা করবে বুধবারের মধ্যে কমপ্লিট করে পাঠাবার। আচ্ছা, 10-এর অঙ্ক, এটা অঙ্কের নাম্বার 10 বইয়ের। তো বলছে এখানে দেখো ইন্টারভ্যাল সবই ঠিক আছে, 75 থেকে 80, 80 থেকে 85, 85 থেকে 90, 90 থেকে 100, এটা হয়ে গেছে ক ঘর, 10 হয়ে গেছে। আর বাকি সবাইয়ের কিন্তু ইন্টারভ্যাল আছে 5, এরও 5। তার মানে এইটা তো গন্ডগোল হয়ে গেল। তাহলে এটাকে আমি ছকের সাহায্যে আগে তুলে নিচ্ছি। দেখো কি করে করা হচ্ছে, 75 থেকে 80, 80 থেকে 55 সুন্দর সাজানো ছিল, করে নিয়েছি, পরিসংখ্যাগুলো লিখে নিয়েছি। ক্লাস ইন্টারভ্যাল লিখতে গিয়ে প্রবলেম হয়ে গেল, এটা 10 আছে। তখন কি করতে হবে দেখো, তখন নিয়ম হচ্ছে ক্ষুদ্রতম শ্রেণীদৈর্ঘ্য একটা বেছে নাও, যে কোনো একটা ক্ষুদ্রতম শ্রেণীদৈর্ঘ্য। তার ক্ষেত্রে আমি সব কাজটা করব তার সাপেক্ষে। তাহলে বলছে এখানে ক্ষুদ্রতম শ্রেণীদৈর্ঘ্য বলতে পারি এইটা, 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 যে কোনো একটা হতে পারে। তো বলছে এটা 5, তাহলে এই 5টার দৈর্ঘ্য আমি যা ধরবো সেই অনুপাতে বাকিগুলোর দৈর্ঘ্য ধরা হবে। তাহলে কি ধরবো দেখো, এখানে ধরা দেখানো আছে, ছকটা নিচে দেখানো আছে। তো যেটা লেখা আছে দেখো, দেখলে বুঝতে পারবে, 75 থেকে 80 শ্রেণী দৈর্ঘ্য। তার মানে এখানে আমি শ্রেণী দৈর্ঘ্যগুলো কী করে দেখিয়েছি, 75 থেকে 80 কী করে দেখিয়েছি। তার মানে এখানে 5 ঘর করে দেখানো আছে, 5 ঘর হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যাটা সে অনুপাতে চেঞ্জ করতে হবে, শ্রেণী দৈর্ঘ্যটা না। 75 থেকে 80, 80 থেকে 85 এইভাবে রয়েছে। একটাই গ্যাপ আছে, 95 থেকে কত হয়ে গেছে, 90 থেকে 100 হয়ে গেছে, 90 থেকে 100 একটা গ্যাপ আছে। তাহলে আমি কি করে এখানে চেঞ্জটা করে করব, কি করে দেখো। আমরা এই ছকটার দিকে আগে একটু তাকিয়ে নিই, তবে ব্যাপারটা পুরোটা বোঝা যাবে।
তো এইখানে সমতা বিন্যাসের জন্য কি করলাম, যতগুলো সবচেয়ে কম শ্রেণী দৈর্ঘ্যের একটা যে কোনো শ্রেণী আমি দেখে নিচ্ছি। সবচেয়ে কম হচ্ছে 5 রয়েছে, যার এদের মধ্যে কার পরিসংখ্যা সবচেয়ে কম, এইটার। তাহলে আমি এর রেসপেক্টে পুরোটা প্লট করব, পরিসংখ্যাগুলো একটু চেঞ্জ করে নেব। তাহলে 5 অন্তরের জন্য পরিসংখ্যা 8, 5 অন্তরের জন্য পরিসংখ্যা 8 যদি হয়, তাহলে 10 অন্তরের জন্য পরিসংখ্যা কত হবে। আপেক্ষিকভাবে আমরা এইভাবে পরিসংখ্যাটাকে চেঞ্জ করে নেব, ফ্রিকোয়েন্সিটাকে। তাহলে সিম্পল ঐকিক নিয়মের মতো করে নিচ্ছি। 5 অন্তরের জন্য শ্রেণী অন্তরের জন্য পরিসংখ্যা, এই 5টাকে নিলাম কেন, কারণ এর এই পরিসংখ্যাটা কম, ছোট। বড় নিলে সংখ্যা অনেক বড় হয়ে যাবে। তাহলে শ্রেণী অন্তর 5-এর জন্য পরিসংখ্যা হচ্ছে 5, 8। তাহলে 1-এর জন্য কত হচ্ছে, 8-এর 5 হয়েছে। তাহলে 8-এর 5 হচ্ছে কি 1-এতে, তাহলে এটা হচ্ছে 5ই আছে। তাহলে 5-এর জন্য কত হবে, এখানে ওর যা ছিল এগুলোতে আলাদা করে কিছু হবে না, কি অনুপাতে চেঞ্জ হবে, দেখো চেঞ্জটা কি অনুপাতে করব। তার মানে খুব সহজেই যদি বিষয়টা বলতে হয় এইভাবে দেখতে পারি, পুরো এটা সমানুপাতে চেঞ্জ করতে হবে। প্রথমে আমি ধরে নিচ্ছি কোথায় শ্রেণী অন্তর সবচেয়ে কম হচ্ছে। সবচেয়ে শ্রেণী অন্তর কম হচ্ছে এদের প্রত্যেকের শ্রেণী দৈর্ঘ্য একই, 5 5 5 5 করে পাচ্ছি। এর শ্রেণী অন্তর হচ্ছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা হবে ওয়াই অক্ষ বরাবর প্লট করব। তাহলে এই অনুপাতে বাকি সবগুলোকে চেঞ্জ করব। তাহলে কি করে চেঞ্জ করা হচ্ছে দেখো। তাহলে এইটা 5 শ্রেণী দৈর্ঘ্য, তার জন্য 8 পেয়েছি। তাহলে 5-এ পাওয়া গেছে 8। তাহলে এই হিসেবে আমরা দেখব, তার মানে এর প্রতি একক শ্রেণী দৈর্ঘ্যে কত করে ফ্রিকোয়েন্সি আছে, 8/5। তাহলে 5-এ কত থাকবে এইটা বার করব, মানে এই শ্রেণী দৈর্ঘ্যে কত থাকবে। একইভাবে প্রত্যেকের করব। প্রথমেরটা দেখো, শ্রেণী দৈর্ঘ্য 5, তাতে কজন আছে 12। তাহলে একক শ্রেণী দৈর্ঘ্যে কত আছে, 12/5। তাহলে 5 একক শ্রেণী দৈর্ঘ্যে কত থাকবে, এটা 12ই রয়ে যাবে, যেহেতু এর আর এর শ্রেণী দৈর্ঘ্য একই। একইভাবে এর 5 একক শ্রেণী দৈর্ঘ্যের মধ্যে 18টা মানে ফ্রিকোয়েন্সি আছে। তাহলে 1-এতে কত, 5-এতে কত, সেইভাবে বার করেছে। এগুলো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যেটা চেঞ্জ হবে সেইটা হচ্ছে এর 10 একক শ্রেণী দৈর্ঘ্যের পরিসংখ্যা হচ্ছে 10। তাহলে 1-এতে কত হচ্ছে, ওর রেসপেক্টেই 5-এতে কত হবে। আমাকে সবাইয়ের 5 একক শ্রেণী দৈর্ঘ্যে কত হবে, যার যেমন আছে সেই অনুসারে 5 একক শ্রেণী দৈর্ঘ্যে কত হবে। যেমন এর 8 একক আছে, 5-এতে চেঞ্জের কোনো প্রয়োজন নেই। এর 5 একক 22 একক আছে, 5 এককে চেঞ্জ হবে না। এরও আছে তোমার 18 একক, 5 এককেই আছে, চেঞ্জ হবে না। এরই শুধু চেঞ্জ হবে 10 এককে। 10 এককে আছে কত, 10টা। তাহলে 5 এককে কটা থাকবে, 5টা। সবাইয়ের 5 এককের রেসপেক্টে ধরে করতে হবে। বাকি যেমন যেমন করা হয়েছে, শুধু এইটা হবে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্যগুলো, 12, 18, 22, 5, 8। তো বাকি হচ্ছে তোমার শ্রেণী ইন্টারভাল যেমন যেমন বসানো আছে, এর ইন্টারভাল চেঞ্জ করব না, এইভাবে লিখব। তারপরে বহুভুজ অঙ্কন এখানে দেখানো আছে, যেভাবে যেভাবে হচ্ছে, তো ছবি এঁকে যোগ করে সেইভাবে করতে হবে। এটার জন্য কোনো চেঞ্জ হবে না। লাস্টে বইয়ের এই অংশটা প্রত্যেকে ভালো করে দেখবে যে আয়তলেখ অঙ্কনের পদ্ধতিটা কী, পরপর কীভাবে করে সেটা দেখবে। রাখলাম এখানে।